আসসালামু আলাইকুম। মুমিন মোটরসের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হবে যাদের বাইকের রিং, পিস্টন এবং সিলিন্ডারের কাজ করার পরেও মোবিল খায় তাদের জন্য। যাদের অনেক বাইকেই এখন বর্তমানে সিলিন্ডার চেঞ্জ করার পরেও কিছুদিন পরে ধোঁয়া বেরোয় এবং মোবিল কমে যায়। সেটাকে কিভাবে আপনারা আবার ঠিক করবেন, আমি আপনাদের মাঝে সেই ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি যে সিলিন্ডারটি ধরে রাখছি, সিলিন্ডারে কিন্তু কোনো দাগ নাই এবং পিস্টনের গায়ে কিন্তু কোনো দাগ নাই। আপনি একটু লক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে এই সিলিন্ডার এবং লাগানো এই বাইকে, কিন্তু মোবিল বেরোয় অল্প অল্প আর সাদা ধোঁয়া বেরোয়। আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এবার এটাকে কিভাবে কাজ করবেন, কোন রিংটি কাজ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। দেখুন, আমার কাছে কিন্তু সবগুলা রিং আছে। আমি আপনাদেরকে একটু মাপ দিয়েও দেখাই। এটাকে বলে অয়েল রিং। এটারই কাজ মূলত। এটা কিভাবে কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে আমি আপনাদের রিংগুলো একটু মাপ দিয়ে দেখাই। কম্প্রেসার রিং, এখানে কম্প্রেসার রিং আছে, অয়েল রিং আছে। আমি আপনাদের একটু মাপ দিয়ে দেখাই। দেখুন, একটু কিন্তু ক্ষয় হয়েছে, আপনারা খেয়াল করে দেখতেছেন। যদি আপনাদের এর চেয়ে বেশি ক্ষয় হয়ে থাকে তাহলে আপনাদের পিস্টনটি চেঞ্জ করে নিতে হবে। আর যদি এরকম ক্ষয় হয় কিংবা আরও কম হয় তাহলে তো আপনাদের জন্য ভালো। কিন্তু বেশি হইলে সেটাকে আপনারা অবশ্যই পিস্টনটি চেঞ্জ করে নেবেন। দেখুন, এটা কিন্তু সমান আছে যতটুকু দরকার। এটা হলো কম্প্রেসার রিং। আমি আরেকটা দেখাই কম্প্রেসার রিং। দেখুন, এটাও কিন্তু পরিমাণ মতন ঠিক আছে, আপনারা লক্ষ্য করে দেখুন। এবার কিভাবে আমার মোবিল খাওয়াটি আমি কমাবো আমি আপনাদের সেটাই দেখাবো। তার জন্য আমার এই অয়েল রিংটি কাজ করতে হবে। মূলত এটার ভিতরে কাজ করলে আমার একদম চুল পরিমাণ মোবিল খাবে না এবং এক ফোঁটাও ধোঁয়া বেরোবে না। গ্যারান্টি সহকারে আপনারা এই কাজটি করতে পারেন। তবে এটাকে কাজ করার সময় অবশ্যই একটু সতর্কভাবে কাজ করবেন। আমি যেভাবে কাজ করতেছি সেইভাবে অবশ্যই আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের মোবিল খাওয়া কমে যাবে। দেখুন, আমি মোবিল ডাউন দিছি, মোবিল কিন্তু বের হয়েছে অল্প একটু। যে দেখুন, 500 গ্রাম মতন মোবিল আছে। 1 লিটার মোবিলের 500 গ্রাম নাই, গাড়ি চলছে 800 কিলো। এবার এই যে অয়েল রিং, এটাকে আমি কিভাবে কাজ করি আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আমি একটা হাতুড়ি দিয়ে অয়েলিংয়ের গায়ে একটু একটু বাড়ি দিচ্ছি এবং দেখুন অয়েলিংয়ের মাথাগুলো ফাঁক হয়ে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করুন। দেখুন, আমি জাস্ট 2টা বাড়ি দিছি। এবার আমি রিংটি সেট করব। সামান্য একটু কাজ, কিন্তু কাজটি সূক্ষ্মভাবে করতে হবে। আপনারা যদি অয়েল রিংয়ের এই সাইডে অন্য সাইডে বাড়ি দেন তাহলে সেই ক্ষেত্রে অয়েল রিং বেশি বেঁকা হয়ে গেলে সমস্যা হতে পারে। দেখুন, আমি এই রিংটি সেট করতেছি। পিস্টন কীভাবে সেট করতে হয় আমি সেট করতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আপনারা ভিডিওটি টানবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর পিস্টন কীভাবে সেট করতে হয় সেটাও আপনারা একটু দেখে নিন, কারণ আমি এইভাবে সবসময় পিস্টন সেট করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো ভিডিও দেখার থাকে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাই দেবেন। দেখুন, আমি রিংগুলো কীভাবে সেট করি। এবার আমি কম্প্রেসার রিংগুলো সেট করব।
এবং পরবর্তী রিংটি আমি এই বরাবরই সেট করে দেব। তারপরে সিলিন্ডারের ভিতরে এটা ফিটিং করে দেব। আমার কিন্তু পিস্টনের রিং বসানো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে রিংগুলো সেট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।